আজ আমরা এমন একটি সত্য নিয়ে আলোচনা করব যা শুনতে গভীর মনে হলেও খুব সহজ। আত্মার সাক্ষীর চেতনা। শুনুন, ঋষি অষ্টবক্র বলেছেন যে কেবল সেই ব্যক্তিই প্রকৃত মুক্তি লাভ করেন যিনি নিজেকে এক বিশুদ্ধ আত্মা হিসেবে চিনতে পারে। তাই আসুন আমরা একসাথে এই সুন্দর সত্যটি উদযাপন করি। আসুন আমরা এটি বুঝি এবং আমাদের জীবনে প্রয়োগ করি। প্রথমে বন্ধুরা বুঝুন যে আপনি শরীরও নন, মনও নন, কিংবা আপনার মনে দিন রাত বয়ে চলা চিন্তার ঝড়ও নন। আপনি হলেন বিশুদ্ধ চেতনা, সেই দীপ্তি, সেই আলো যা কখনো জন্মায়ও না, কখনো মরেও না। যখন আপনি এটি গভীরভাবে উপলব্ধি করেন তখন মনে হবে যেন মুক্তির দরজা খুলে গেছে। এটি কোনো বাইরের কথা নয়, এটি কোনো অলংকৃত তত্ত্বও নয়, এটি আপনার নিজের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতায় আপনার নিজের যাত্রা, যেখানে সত্য উদ্ভাসিত হয়। যখন আপনি উপলব্ধি করেন যে আত্মা কখনো মৃত্যু হয় না, তখন মৃত্যুর ভয়, দুঃখ এবং নিরাপত্তাহীনতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। আপনি সেই বন্ধনগুলো অতিক্রম করতে শুরু করেন যা আপনাকে জাগতিক আসক্তির কাছে বন্দী করে রেখেছিল। আপনার মন অতীতের স্মৃতিতে ঘুরে বেড়ায় না এবং ভবিষ্যতের দুশ্চিন্তায় জড়িয়ে পড়ে না। আপনি কেবল বর্তমানে স্থির থাকেন এবং ঠিক এই মুহূর্তেই আপনি সেই সত্যকে উপলব্ধি করেন যা কালের পরিবর্তনের ঊর্ধ্বে। এটাই একজন আত্মার উপলব্ধির ব্যক্তির প্রকৃত পরিচয়। আত্মা অচল, শান্ত এবং জ্যোতির্ময়। যখন আপনি ধ্যানের মাধ্যমে নিজের গভীরে প্রবেশ করেন তখন আপনি এমন এক চেতনার অভিজ্ঞতা লাভ করেন যা নড়েও না, বদলায়ও না। এটি কেবল এক গভীর শান্ত হৃদয়ের মতনই শান্তিতে পরিপূর্ণ থাকে। এই অভিজ্ঞতা কোনো মানসিক যুক্তি থেকে আসে না। এটি তখনই আসে যখন আপনার মন, আপনার চিন্তা কোলাহল থেমে যায়, যখন তা ভ্রান্ত হয়ে যায়। যখন যোগ শুধু আসে এবং শ্বাস প্রশ্বাস ব্যায়াম নয়, যোগ হলো এক জাগরণ, এক সচেতনতা। যোগ তখনই ঘটে যখন আপনি প্রশ্ন করেন আমি কে, এবং উত্তর আসে তুমি এক বিশুদ্ধ আত্মা। এখান থেকেই আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যোগ হয়। আত্মা কামনার ঝড়ে দোলে না, ঘৃণার আগুনেও দগ্ধ হয় না। সে সাধক আত্মাকে চিনতে পারে। তিনি আসক্তি, ক্রোধ এবং লোভের সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত হন। তার মন বিশুদ্ধ এবং মুক্ত হয়ে ওঠে। আর বন্ধুরা, এটাই প্রকৃত আনন্দ। এই আনন্দ বাইরে থেকে আসে না, এর উৎস ভেতর থেকেই। বাইরে যতই বিশৃঙ্খলা থাকুক না কেন, আত্মকেন্দ্রিক ব্যক্তি শান্ত থাকে। তারা তাদের অন্তর গভীরে লুকিয়ে থাকা শান্তির নিঃশ্বাস পান না। জনক এই জগৎ পরিবর্তনশীল। মানুষ, বস্তু, সম্পর্ক, আবেগ সবই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা শাশ্বত, অটল। আত্মা একজন সাক্ষীর মতনই সবকিছু পর্যবেক্ষণ করে, কিন্তু কোনো কিছুতেই জড়িয়ে পড়ে না। এই সাক্ষী চেতনা আপনাকে জন্ম ও মৃত্যুর সীমানার ঊর্ধ্বে নিয়ে যায়। কোনো কিছুই আত্মাকে বাঁধতে পারে না, কারণ তা সম্ভবতই মুক্ত। বন্ধন কেবল মনের একটি কল্পনা। যখন আপনি এই সত্য উপলব্ধি করেন তখন সমস্ত বন্ধন আপনা আপনি ভেঙে যায়। আপনি স্বাভাবিকভাবেই মুক্ত হন। একজন প্রকৃত সাধক মুক্তিদাতার জন্য অপেক্ষা করেন না। তিনি জানেন যে মুক্তি ভেতর থেকে প্রকাশিত হয়, বাইরে থেকে নয়। স্নেহ, আনন্দ এবং আসক্তিই হলো প্রকৃত বন্ধন। যতক্ষণ আপনার মন এগুলোকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ দুঃখ আসবে, কিন্তু যেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে এই সুখ স্থায়ী নয়, আপনি এগুলি থেকে নিজেকে দূরে সরাতে শুরু করবেন। এই অনাসক্তি আপনাকে সেই গভীরে নিয়ে যাবে যেখানে আত্মা আর বিশুদ্ধ অভিজ্ঞতা লাভ রয়েছে। সাধকের লক্ষ্য জগৎ পরিবর্তন করা নয়, তার লক্ষ্য হলো আত্মা নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং যখন আপনি আত্মাকে প্রতিষ্ঠিত করবেন তখন জগতের কোনো গোলযোগই তাকে নাড়াতে পারবে না। তিনি উপলব্ধি করেন যে এই সবই প্রকৃতির খেলা। তার দৃষ্টি সর্বদা অন্তরে স্থির থাকে এবং তিনি শান্ত, অবিচল ও স্থির থাকেন। তিনি চিন্তামুক্ত হন, তিনি অনাসক্তি ছাড়াই কাজ করেন এবং তার কর্মে যদি কারোর উপকার হয় তবে তা এক স্বাভাবিক প্রভাব মাত্র। সুখ সন্ধানী হবেন না, সাক্ষী হন। সাক্ষী হওয়ার অর্থ হলো প্রতিটি অভিজ্ঞতাই কেবল পর্যবেক্ষণ করা, তাকে আঁকড়ে না ধরে রাখা আর প্রত্যাখ্যান নাও করা। যখন আপনি সুখ এবং দুঃখের সমান চোখে দেখবেন, কেবল তখনই প্রকৃত বৈরাগ্যের জন্ম নেবে। এটাই আত্মার সাক্ষীর অবস্থা। যিনি আত্মায় স্থিত তার কোনো উপলব্ধির প্রয়োজন নেই। যিনি জ্ঞানী, যোগী বা ভক্ত বলে পরিচিত হন
তার কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি অন্তরে এতটাই পূর্ণ যে বাহ্যিক সংজ্ঞাগুলো অর্থহীন বলে মনে হয়। তাই নীরবতার এই গভীরতম সত্তা হয়ে উঠুন, যা শব্দ ছাড়াই সবকিছুকে প্রকাশ করে। মনের স্বভাবই হলো বাইরে ঘুরে বেড়ানো, কখনো অতীতের স্মৃতিতে, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তায়, কখনো বাসনার জালে। কিন্তু আত্মা কেবলই এক সাক্ষী। সে দেখে কিন্তু আঁকড়ে ধরে না, জানে কিন্তু আবদ্ধ থাকে না। সাধকের কেবল এটুকুই করা প্রয়োজন, মনের অস্থিরতার ঊর্ধ্বে উঠে আত্মার প্রশান্তিতে বিশ্রাম নেওয়া। সুখ বা দুঃখ কোনোটিই আত্মাকে স্পর্শ করতে পারে না। এই সবই মন ও ইন্দ্রিয়ের খেলা। আত্মা কেবল নির্বিকারভাবে পর্যবেক্ষণ করে। যখন আপনি এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করেন, পরিস্থিতি যতই উত্তাল হোক না কেন, আপনি শান্ত থাকেন। আপনি কারো সমালোচনা এবং প্রশংসা করেন না, কারণ আপনি বোঝেন যে সবকিছুই এক বৃহত্তর বিধানেরই অংশ। ভালো এবং মন্দ কেবল মনের সিদ্ধান্ত। আত্মার চোখে সবই সমান। এই উপলব্ধি আপনাকে পরম শান্তি দেয়, প্রকৃত আনন্দ বইয়ে নিয়ে যায়। তা আপনার ভেতরেই। জাগতিক সুখ আসে এবং যায়, কোনো না কোনো কিছুর ওপর নির্ভর করে, কিন্তু আত্মার আনন্দ অসীম, তা মুক্ত। যখন আপনি এটি উপলব্ধি করেন, জাগতিক দৌড় থেমে যায়। আপনি আত্মার কোলে বিশ্রাম খুঁজে পান এবং সেই নীরবতা, সেই শান্তি আত্মারই ভাষা। এই নীরবতা, যেখানেই চিন্তা থেমে যাবে সেখানেই বিশুদ্ধ চেতনার অবশিষ্ট থাকবে। মুক্ত ব্যক্তি কাজ করে, কিন্তু অহং ছাড়া তা কর্ম আকাঙ্ক্ষা থাকে না। নিঃস্বার্থতা থেকে জন্ম নেয়। তিনি কেবল একটি মাধ্যম হয়ে ওঠে। এই নিঃস্বার্থতা ফলাফলের চিন্তার ত্যাগ করে, প্রতিটি কাজকে প্রতিটি আধ্যাত্মিক অনুশীলনে রূপান্তরিত করে। ধ্যানের প্রকৃত অবস্থা তখনই আসে যখন আপনি সব পরিস্থিতিতে একই থাকেন, সম্মানিত বা অসম্মানিত, লাভ বা ক্ষতি, যাই হোক না কেন। এটাই হলো সমচিত্ততা, আত্ম উপলব্ধির চিহ্ন। যা কিছু দৃশ্যমান, দেহ, চিন্তা ও আবেগ, তা আত্মা নয়। আত্মা হলো সেই সাক্ষী যা সবকিছু দেখে, কিন্তু সেগুলো কোনোটির সাথেই জড়িয়ে যায় না। যখন আপনি সেই সত্য প্রতিষ্ঠিত করবেন, তখনই মুক্তি আপনা আপনি প্রকাশিত হবে। আত্মার অভিজ্ঞতা শব্দ, ধর্মগ্রন্থ বা ধর্মোপদেশের পাওয়া যায় না। এগুলো কেবল পথ দেখায়। প্রকৃত সত্য তখনই প্রকাশিত হয় যখন মন শান্ত হয় এবং আপনি আত্মার মধুর উপস্থিতি অনুভব করেন। যেমন নোংরা জলে চাঁদের প্রতিবিম্ব হয় না, তেমনি যখন মন কামনা চিন্তার পূর্ণ থাকে তখন আত্মার আলো ঢুকে পড়ে না। কিন্তু যখন মন নির্মল এবং শান্ত হয়, তখনই আত্মার আলো স্পষ্টভাবে জ্বলে ওঠে। এটাই ধ্যানের প্রথম ধাপ। মনকে নির্মল এবং শান্ত করা আপনাকে সেই আত্মার আলোর দিকে নিয়ে যাবে, যেখানে মুক্তির সময় এবং স্থানের ওপর নির্ভর করে না। এটি কেবল আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে। অনেকে মনে করেন যে তীর্থযাত্রায় গিয়ে বা কোনো নির্দিষ্ট স্থানে বসে মুক্তি লাভ করা যায়, কিন্তু অষ্টাবক্র বলেন মুক্তি কোনো বাহ্যিক বিষয়ে পাওয়া যায় না, এটি আপনার অন্তর্দৃষ্টি। যখন আপনি জগৎকে একটি মায়া এবং আত্মাকে একমাত্র সত্য বলে উপলব্ধি করেন, তখন আপনার দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে। এটাই সেই প্রকৃত বিপ্লব যা জগতে বাস করলেও আপনাকে বন্ধন থেকে মুক্ত করবে না। জনক, আত্মা অচল, এর জন্মও হয় না, বিনষ্টও হয় না, পরিবর্তিতও হয় না। শরীর পরিবর্তিত হয়, মন চঞ্চল হয়, আবেগ আসে আর যায়, কিন্তু আত্মা চিরকাল সাক্ষী হয়ে থাকে। যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন, তখন ভয় দূর হয়ে যাবে। অহংকার এবং আসক্তির মায়া থেকেই বন্ধনের সৃষ্টি হয়। বন্ধন তখনই জন্মায় যখন আপনি ভাবেন আমি এটা করছি বা এটা আমার, কিন্তু আত্মা কিছুই করে না, কষ্টও পায় না। যখন আপনি এই মায়া ত্যাগ করেন, তখন আপনি স্বাভাবিকভাবেই আত্মায় প্রেরিত হন। জনক, আমি সেই সাক্ষী। শরীরে যা দেখা দেয়, আয়না যা প্রতিফলিত হয়, মনে যা ভাবনা হয়, আমি তা নই। আমি সেই সত্তা যিনি এই সব কিছু দেখে। সেই সত্যকে উপলব্ধি করাই হলো সাক্ষীর চেতনা। আর যখন আপনি এই গভীরভাবে উপলব্ধি করতে শুরু করবেন, তখন আপনি প্রতিটি পরিস্থিতিতেই শান্ত থাকবেন। সুখ, সম্মান এবং অসম্মান, এই সব বাহ্যিক বিষয়, অন্তরে আত্মা সর্বদাই স্থির, ঠিক এক গভীর বৃক্ষের মতনই। যখন শিকড় আত্মায় দৃঢ়ভাবে প্রথিত এবং শাখা প্রশাখা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। যা বিদ্যমান তা শাশ্বত। বাইরে সবকিছু দেহ, সম্পদ, সম্পর্ক পরিবর্তনশীল, কিন্তু আত্মা কখনো পরিবর্তিত হয় না। যখন আপনি এটি উপলব্ধি করবেন, তখন আসক্তি ছিন্ন হবে। আপনার যাত্রা বাইরে থেকে অন্তর্মুখী হবে, এবং যখন আপনি আত্মায় বিশ্রাম লাভ করবেন, তখন কোনো বাসনা অবশিষ্ট থাকবে না। আপনার আনন্দ আপনার নিজের সত্তার মধ্যেই নিহিত থাকবে। এটি ধ্যান, জ্ঞান এবং ভক্তির মিলন। জনক, আত্মাকে জানতে শব্দের প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হলো নীরবতা। এই নীরবতা
যা চিন্তার কোলাহলকে স্তব্ধ করে দেয়। কেবল যখন আপনি ভেতর এবং বাইরে সম্পূর্ণ শান্ত থাকবেন, তখনই আত্মাকে উপলব্ধি করা সম্ভব। এই নীরবতা কোনো কৃত্রিম প্রচেষ্টা নয়, বরং এক স্বাভাবিক বিশ্রাম। তাই জনক মনে রাখবে যে যা পরিবর্তিত হচ্ছে তা আপনি নন, আপনি সেই সাক্ষী যিনি সবকিছু দেখেন। যখন আপনার এই সত্য স্থির হবে, তখনই মৃত্যুর ভয় দূরে চলে যাবে। বাসনাই আসক্তির কারণ। যখন আপনি বুঝতে পারবেন যে বাসনা কখনো পূর্ণ হয় না, কেবল তা ত্যাগ করা হয়, তখন আপনার দৃষ্টি অন্তর্মুখী হবে। এখান থেকেই শান্তির যাত্রা শুরু হয়। প্রকৃত জ্ঞান কোনো বাহ্যিক বিষয়ে পাওয়া যায় না, তা আপনার ভেতর থেকেই জাগৃত হয়। যখন আপনি আত্মায় প্রতিষ্ঠিত হন, তখন আপনি সচেতন হন। আত্মা চিরমুক্ত। বন্ধন, পাপ, পুণ্য, আসক্তি এবং মায়া এই সবই অজ্ঞাততার ফল। যখন আপনি এই সত্যটি উপলব্ধি করবেন, তখন আপনি স্বাভাবিকভাবেই মুক্ত হবেন। একজন মুক্ত ব্যক্তি কোনো কিছু প্রমাণ করে না, তারা কোনো কিছুর ওপর চেষ্টাও করে না, তারা কেবল নিজের সত্তাতেই পূর্ণ। যখন সমস্ত কামনা বাসনা দূরে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই শান্তির উদয় হয়। এটাই মুক্ত জীবন। আত্মা সুখ অনুভব করে না, এটি কেবল সাক্ষী থাকে। যখন আপনি এই সাক্ষী থাকার অবস্থায় প্রতিষ্ঠিত হবেন, তখন আপনি কোনো অভিজ্ঞতার জালে জড়িয়ে পড়বেন না। জগৎ আপনার মনেরই প্রতিচ্ছবি। মন যেমন, জগৎও তেমন। অন্তরে শান্তি থাকলে বাইরের সবকিছুকে শান্তিপূর্ণ বলে মনে হবে। অন্তরে অশান্তি থাকলে প্রতিটি সম্পর্ক, প্রতিটি জিনিসই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। এই কারণেই আধ্যাত্মিক সাধনার চাবিকাঠি হলো মনকে চেনা, তাকে পরিশুদ্ধ করা। আত্মজ্ঞানের মাধ্যমে সমস্ত ভয় দূর করা যায়। আপনি বুঝতে পারবেন যে হারানো কিছুই নেই, কারণ আপনিই সবকিছু। সাক্ষী হয়ে থাকাই হলো আত্মসম্মান। যখন আপনি সর্বাবস্থায় কেবল একজন পর্যবেক্ষণ হয়ে উঠবেন, তখন আপনার যাত্রা জীবনের কেন্দ্রের দিকে মন নেবে। অহংই আত্মাকে আকৃষ্ট করে রাখে। যখন আমির এই মায়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন বিশুদ্ধ সত্য উদ্ভাসিত হয়। এটাই আধ্যাত্মিক সাধনার প্রথম ধাপ। আপনি একজন সাক্ষী ছাড়া আর কিছুই নন। জনক কেবল সেই সাধকই আত্মার কাছে পৌঁছান যিনি নীরব ও স্থির। চঞ্চল বকবক করা মন চিন্তার জালে জড়িয়ে থাকে, কিন্তু যখন মন শান্ত হয়, কোনো বাসনা বা প্রতিরোধ ছাড়া, তখন আত্মা তার পূর্ণ দীপ্ততে প্রকাশিত হয়। এই নীরবতা কোনো শ্রম নয়, বরং এক স্বাভাবিক বিশ্রাম। তাই জনক, এই নীরবতায় থাকুন, একে চিনুন, একে যাপন করুন, কারণ এই নীরবতাই আপনাকে সেই পরম সত্যের দিকে নিয়ে যাবে, যেখানে কেবল শান্তি, কেবল পরমানন্দ, কেবল আত্মা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের অষ্টাবক্রের গীতার একটি লেসন আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের এই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।